আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার কিছু অংশ আমি বলছি। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর দরিদ্রের বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রস্য। চিনছিলে জল স্থূল আকাশে দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত দাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে যাচ্ছিল হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুণ্ডুবি নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটা নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাত কড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে চেয়ে এলো মানুষ ধরার দল। গর্বে দ্বারা অন্ধ তোমার সূর্যহারা নেচে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষত্বা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্প কুলে পঙ্কিল হলো ধুলি রক্ত অশ্রুতে মিশে। সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবি সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন প্রদোষকালে ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপথে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র পুলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।